আমাদের একজন তরিকতের ইমাম হযরতে মুহাম্মদ ইবনে আশআরী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার বাড়ি ইরাকের জমিনে। বলেন কোথায়? ইরাকের জমিনে মুহাম্মদ ইবনে আশআরী রাহমাতুল্লাহ আলাইহি এর বাড়ি। উনি বলেন এই ইরাকের জমিনে বসবাসরত অবস্থায় আমি মুহাম্মদ ইবনে আশআরীকে কত মানুষ কতভাবে টর্চার করেছে। বলে কেন? কারণ আমি এমন একজন নবীর অনুসরণ করি, এমন একজন নবীর পথ মতে চলাফেরা করি যেই নবীর পথটা মানলে ইহুদিরা আমি মুহাম্মদকে মানতেন না। এজন্য আমি লুকায়া লুকায়া ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যে কর্মগুলা করত আমি ওই কর্মগুলাকে অনুসরণ করতাম। আর ওই অনুসরণের মাধ্যমে আমি দেখতাম আমার সিনাটা পর্যন্ত ঠান্ডা হয়ে যাইতো। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আরেকটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। হযরত মুহাম্মদ ইবনে আশআরী বলেন এবার আমি লক্ষ্য করে দেখলাম আমি যখন গোপনে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পথ মত অনুসরণ করতেছি, অনেক মানুষ আমার ইবাদতের ধারাবাহিকতা দেখে আমার কাছে আইসা বলে ও মুহাম্মদ ইবনে আশআরী, তুমি তো আল্লাহর হাবিবের পথ অনুসরণ করো, তোমার আমলগুলা তোমার চলাচরিত্রগুলা আমাদের কাছে বড় ভালো লাগে। তুমি বলো না তুমি যেই ধর্মের প্রচার করো আমাদেরকে ওই ধর্মের উপরে কালেমা পড়ায়া মুসলমান বানাইবানি। আলহামদুলিল্লাহ। আমাকে বলছো তোমরা আমি যেটা অনুসরণ করি এটা তোমরা গ্রহণ করবা, এই ধর্মে তোমরা কি পাইছো যার কারণে তুমি এই ধর্ম গ্রহণ করবা? মুহাম্মদ ইবনে আশআরী এই প্রশ্ন করার পর যেই লোকটা তার নাম হারার, সে বলছে হুজুর আপনি যখন সেজদা দেন আমি চিন্তা করি এই লোকের তো কোনো কাজ নাই, এই লোক সেজদার ভিতরে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ে, কাকে বলে, কার প্রশংসা করে, যিনি এত বড় এত সুমহান। আমি প্রশ্নটা অন্তরের মধ্যে নিজেকে প্রশ্ন করলাম যে উনি যদি এত সুমহান না হয় ওনার প্রশংসা কেন করে? আর ওনার এত প্রশংসা যে করতেছে উনি তো একজন করতেছে না, ওনার সাথে অনেক মানুষ করতেছে। আচ্ছা মুহাম্মদ ইবনে আশআরী আপনি বলেন তো আপনি কেন তার অনুসরণ করেন? আচ্ছা অনুসরণ তো করেন, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। কয়টা? তিনটা প্রশ্ন করব। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি আমার দেন তাহলে আমি আপনার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ কোন। আপনারা যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন গেটটা, না 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 তারা দাঁড়িয়েই থাক, তবে উদ্দেশ্য জাহাঙ্গীর ভাই মোটামুটি আপনারা একটা মিটিং এ জমাই রেছেন, আমার ওয়াজের সময় আপনারা বইয়ে থাকেন, আমি 9:30 পর্যন্ত আছি, এরপরে দেখ গেলে আপনারা ইচ্ছা মতো কথা বইন মোটামুটি আসেন। জি না কাম হবে না, আমরা আমার স্টেজে বয়ে রাখছেন কেন? আরো দেখছি কেটা জানি আরেকজনের 20 মিনিট, হুজুরের 20 মিনিট জিতে আমি কইছি আমার ঘরে বয়ের একটু হুজুরে 1 ঘন্টা ওয়াজ করেন, কিচ্ছু হইতো না। আমার ওয়াজের সময় হাঁটা চলা বন্ধ। আমি যে দুইটা কথা কম আমি আগেই কইছি আমি মূর্খ মানুষ, আমার মুখের কথা ভাল লাগলে মানবেন, না লাগলে মানবেন না। যেহেতু দাওয়াতে দিয়ে লাইছেন একটু বইয়া হইনা যান, কথা ঠিক আছে না? দাওয়াত যেহেতু দিয়ে লাইছেন একটু বইয়া হইনা যান, ভাল লাগলে মানবেন, না ভাল লাগলে মানার দরকার নাই। তবে এতটুক পর্যন্ত মানেন যে ইসলাম ধর্মটা সত্য ধর্ম। এ দাওয়াত যে আমি আপনাদের কাছে দিতেছি আপনার কি অসুবিধা হইতেছে? কোন সমস্যা হইতেছে? মুহাম্মদ ইবনে আশআরীকে বলছে আমি আপনারে প্রশ্ন করব কয়টা? কয়েকটা বলে। হারার নামক লোকটা বলে হুজুর ওই তিনটা প্রশ্ন আমি আপনাদের কাছে করতেছি। 1 নাম্বার প্রশ্ন, আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদে চলে যান ইবাদত করার জন্য, বলে হ্যাঁ। হুজুর বলেন না ইবাদত করার জন্য যে মসজিদে চলে যান হুজুর আপনি খাইবেন কি? আপনার তো খানার কোনো জোগান নাই। আর আমরা মুসলমান জানি আমাদের আকীদা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। আমার মুসলমান ইমানদারের দলেরা উনি বলেন আপনি বলেন আপনি খাইবেন কি, আপনার খাবার কি? আপনি যে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য চলে যাচ্ছেন বলতেছেন আমার খাবার হইল মৃত্যু। খাবার খাবার কি? 2 নাম্বার প্রশ্ন, আপনি বলেন আপনার খাবার যদি মৃত্যু হয়
আপনি পরবেন কি পরবেন কি? আমরা জামা গায়ে দিই না? আপনি জামা গায়ে দিবেন কি? উনি বলেন আমার পরার জিনিস হইল আমার কাফন। 3 নাম্বার প্রশ্ন, আপনি আমার উত্তর প্রদান করেন। আপনি যদি খাইবেন মৃত্যু, আপনি যদি পরবেন কাফন, তাহলে আপনি থাকবেন কোথায়? উনি বলে আমার থাকার জায়গা হলো কবর। উত্তর কয়টা? বলে আপনি আমার 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন। 3টা প্রশ্নের উত্তর কিন্তু দুনিয়ামুখী না, 3টা প্রশ্নের উত্তরই আখিরাতমুখী। হুজুর বলেন এই 3টা প্রশ্নের উত্তর আপনার মাথার মধ্যে আসলো কিভাবে? মুহাম্মদ ইবনে আশআরী বলেন, শোনো দুনিয়ার মুসলমান এবং তুমি হারার বেঈমানের ব্যাপারে আমি একটা কথা বলে দেই। আমার মাথায় আসে নাই তুমি যে প্রশ্নটা আজকে আমাকে করলা, এই প্রশ্নটা প্রত্যেকদিন সকালবেলা শয়তান আমারে করে। কে করে? আচ্ছা, যেই লোক শয়তান প্রশ্ন করে, শয়তানকে দেখে, আপনারা কোন তো এই লোকটা কি কম মাফের কামেল? উনি কামেল না, উনি মুকাম্মেল। অধিক পরিমাণ আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ালা একজন বান্দা তিনি বলেন প্রত্যেকদিন সকালবেলা শয়তান আমারে প্রশ্নগুলা করে। হারান নামক বিধর্মী লোকটা প্রশ্ন করে, হুজুর শয়তান আপনারে কেন প্রশ্নটা করে আপনি আমার কাছে বলেন। উনি বলেন শয়তান আমারে প্রত্যেকদিন চায় সকালবেলা এই প্রশ্নটা কইরা আমি যেন আল্লাহর ইবাদতের মধ্যে না যাই, ধোঁকা দেওয়ার জন্য। আর আমি শয়তানকে যখন এই 3টা প্রশ্ন করি, আল্লাহর কসম শয়তান আমার সামনে থাকে না, শয়তান আমার সামনে থেকে দৌড়াইয়া দৌড়াইয়া পালায়া যায়। মুহাম্মদ ইবনে আসলাম বলেন ওই সময় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র, যিনি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে অনেকদিন পর্যন্ত পড়ালেখা করে ইলম অর্জন করেছে, কিন্তু ওই ইলমটা এক প্রকারের ইলম না, ওই ইলমটা 4 প্রকারের ইলম। 1 নাম্বার ইলমে শরীয়ত কোরআন হাদিসের শিক্ষা, 2 নাম্বার ইলমে হাকিকত শিক্ষা গ্রহণ করেছে, 3 নাম্বার ইলমে তরিকত শিক্ষা গ্রহণ করেছে, 4 নাম্বার ইলমে মারিফত শিক্ষা গ্রহণ করেছে। ওই লোকটা এই 4 প্রকারের ইলম শিক্ষা গ্রহণ করার পরে যখন তিনি ইন্তেকাল করলো, তখন ওই হারান নামক লোকটাও আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলো। আর ওই হারারের মাধ্যমে ওই মিশর ইরাকের এলাকার মধ্যে হাজার 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 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে দিল। যখন ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে দেয়, তারা ইহুদিবাদ ছেড়ে দিয়ে ইসলামের পতাকা তলে তারা যখন চলে আসে, হঠাৎ করে আমি একজনকে প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দা, তোমার কাছে আমার অন্য কোনো প্রশ্ন নয়, তোমরা কেন দলে দলে ইসলাম গ্রহণ করো? বলে ইসলাম তো শান্তির ধর্ম, ইসলামের মধ্যে বড় প্রশান্তি পাওয়া যায়। বলে ইসলামের মধ্যে তুমি কোন প্রশান্তি পাইলা? বলে ইসলামের প্রশান্তি দুনিয়াতে পাওয়া যাক আর না যাক, ইসলামের প্রশান্তি বান্দার ইন্তেকাল থেকে জান্নাত পর্যন্ত পাওয়া যায়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইন্তেকালের আগ মুহূর্ত থেকে জান্নাত পর্যন্ত পাওয়া যায়। বলে কেমন প্রশান্তি? বলে অন্য কোনো ভাবে নয়, ইন্তেকালে ইমানি মরণ, মরার পরে কবরে জান্নাতি বিছানা, মরার পরে কবরে বিনা সওয়ালের জবাব, মরার পরে কবরে ফুলসেরাত চোখের বালি পাতা মারতে মারতে পার হইয়া যাওয়া, মরার পরে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে জান্নাতের ফেরেশতারা স্বাগতম জানানো। এগুলা হইল ঈমানি বান্দাদের খাসলত। হে আল্লাহর বান্দা, বুঝতে পারলাম তুমি এমন আকীদা, অন্তরে এমন বিশ্বাস নিয়ে বসবাস করো, তাহলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রর কথা কেন বললা? বলে যখন আমি দেখলাম এলাকার মানুষগুলা মুসলমান হওয়ার পরে
পড়ে, তারা মুসলমান দাবি করে, কিন্তু তারা মুসলমান হিসেবে তাদের কর্মকাণ্ড পালন করে না। আর আল্লাহর নবী বলে কিয়ামতের আগে এমন অবস্থা হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কিয়ামতের পূর্বে ইসলামের নামে মাত্র থাকবে, কিন্তু তারা মুসলমান, তাদের কর্মকাণ্ডে তারা যে মুসলমান বোঝা যাবে না। বুঝতে পারতেছেন? মানে আপনারা মুসলমান, কিয়ামতের আগে আপনারা সবাই মুসলমান দাবি করবেন, কিন্তু আপনার কর্ম কইতো না যে আপনি মুসলমান। এই আমরা জিফুতের বিয়া নাতের মুসলমানি গান বাজনা করেনি মেনছি। আচ্ছা, গান বাজনা কি মুসলমানের কাজ? নাচানাচি মুসলমানের কাজ? এটা যে করে এটা মুসলমানের কাজ না। এ মুসলমান দাবি করে কিন্তু কাজ করে কার? ইহুদি নাসারা। শুনেন মনোযোগের সাথে মুসলমান। এবার ওই ব্যক্তি বলে, মানুষ যখন হাহাকারে বিচ্ছন্ন, বর্তমানে যেমন প্রত্যেক বাজারে বাজারে ফার্মেসিয়ার ডাক্তার পাওয়া যায়, আগে তা পাওয়া যাইতো না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির ছাত্রটা ইন্তেকাল করার পর এলাকার মানুষ তাকে সম্মান করে তার একটা মাজার বানাইছে। কি বানাইছে? সম্মানের স্থান। মাজার বানানোর পরে সকল মানুষ ওইটাকে বড় তাজিম করে। আর ওই জামানার একজন ব্যক্তি, উনি আল্লাহ তাআলার কোরআনে পাককে বড় মোহাব্বত করে কোরআন শরীফ মুখস্থ করেছেন, কোরআনে হাফেজ হয়েছে। কি হয়েছে? হাফেজ, অত্যন্ত মোহাব্বত করছে। আপনারা তো চেষ্টা করেন না। আমার দেখা একজন মুরব্বী আছে, মুরব্বী, ওনার বয়স মোটামুটি প্রায় 48 বয়স হলে তো বুড়ে নাকি। তো উনি আপনাদের দোয়ার বরকতে গত 2 বছর আগে কোরআন শরীফ হেফজ করা শুরু করছে। আল্লাহর রহমতে 23 পারা কোরআন হেফজ হয়ে গেছে। ইন্দে কি এর কথা কথা আনছে? তো মুরব্বী মানুষ, উনি 23 পারা কোরআন হেফজ করে ফেলছে। আমার কো হুজুর আপনি দোয়া করলে ভাই রেডি আছে, এই 7 পারা আমার সময় বেশি লাগতো না, কারণ আগের রিয়াত ভালো তো, এটি আমি দৌড়ে শেষ করতে পারবো। বুঝতে পারছেন? তো এমন কোরআন হেফজ করা তো দূরের কথা, এখানে এমনও মানুষ আছে কোরআন শরীফ পড়তে পারে না, আছে না? আবার এমনও মানুষ আছে গত রমজানে যে কোরআন শরীফ ছুঁয়ে দেখছে, এখন পর্যন্ত আর ছুঁয় নাই। পর্দার হলে এমনও মা বোন আছে কোরআন শরীফ গিলাপ বান্ধিয়ে রাখে দিয়েছে আলমারির উপরে, অনর বের হয়েছে। আসেনি? আমার এই ওয়াজ ফানি ভাতের ভিতরে লবণ দেওয়ার মতো। কেন জানেন? আপনারা লবণ দিয়ে ভাত খাইতে জানেন, আপনারা জানেন কোরআন শরীফ পড়লে সওয়াব হয়, কিন্তু আপনারা ফরেন না। ওই ফান্তা ভাত ফানি ফালাই দিয়ে খালি যে কথা, ফানি দিয়ে খালি এক কথা। তো শুধু আমরা হুজুরের আইন না ওয়াজের ভিতরে এগুলো আপনারা বারবার কোয়ানোর কারণ হলো আমরা একটু লবণটা ছিড়া দিয়ে যাই। যদি আমরা কথাটা শুনি আপনারা একটু হেদায়েত হন, যদি আমরা কথাটা শুনি আপনারা কোরআন শরীফটা খুলে দেখেন। আর ফটতে পারেন না, কোরআন শরীফকে হাতে নিতে পারেন না? হাতে নিয়ে কি আপনি একটু কোরআন শরীফের দিকে ছাইয়া থাকতে পারেন না? আমার এক উস্তাদে কইছে কোরআন শরীফের দিকে তাকায় থাকলে সমপরিমাণ সওয়াব পাবে। আমি বললাম হুজুর কেন? ও ফটতে তো পারো না, তাকায় ধরেছে। তাকায় থাকলে সওয়াব আছে। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে ওনার একজন অন্ধ ভক্ত ছিলেন, উনি হাত তুলছে। আল ফাথুর রাব্বানী ওয়াল ফাইজুর রহমানী একটা কিতাব আছে গৌসে পাকের নিজের লেখা কিতাব। ওই কিতাবের ভিতরে লিখে বলছেন, ওই ভক্ত হাত তুলা কয়, ইয়া গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী, হুজুর আপনি তো বলছেন তাকাইলো পড়ার পরিমাণ সওয়াব, তা আমার তো দুইটা চোখই নাই, আমি কি সওয়াব পাবো? গৌসে পাক বলছে, আমি বইলা দিছি মনে রাখো, যদি একটু তুমি দেখতে পারবা না, এটার মোহাব্বত করে বুকে আগলায় রাখো, সমপরিমাণ সওয়াব পাইবা। তো মনে করেন এ মজলিসে আপনারা সবাই ওয়াজ শুনতে নেছেন এমন না, শামীম রাজার যদি দুই একটা ছোটখাটো ভুলও হয় এটা আপনারা ধরে রাখতে নেছেন, যে দেখছো ওয়াজ করে গেছে আকনামি করে এই কথাটা কয়ে গেছে, এটা তো ভুল কয়ে গেছে। তো গৌসে পাকের দরবারে যে থাকতো না এমন, আল্লাহ রাসূলের দরবারও তো এমন থাকতো, কোন একটা দুই একটা তাই না? এ প্রশ্ন করছে, হুজুর আপনি যে বলছেন সওয়াব হবে, যদি আল্লাহ সওয়াব না দেয়, বলছে তোর জিম্মাদারি আমি নিলাম, তোমার জিম্মাদারি আমি নিলাম। তো আল্লাহর ওলি তাদেরকে বলে, আপনি যে মুরিদ হয়ে যান আল্লাহর ওলির কাছে, এমন না, আল্লাহর ওলি আপনার জিম্মাদারি নেয়।
আপনার জিম্মাদারি নেই। তো আপনারা দেখবেন কথার কথা কইব ফিসাবের তো খবর থাকতো না, তোমার জিম্মাদারি নেই কেমনে? জি না, ফিসাবের খবর থাকতো না। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি শুনেন, ফিসাবের খবর থাকতো না, এটা কইছে কে? আপনি ফিসাব বানাইবেন তারে হুজুর ফিসাবকে আল্লাহর নবী কয় ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা ফিসাব। তা আপনি কার কাছে মুরিদ হয়েছেন যার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় না? পীর আপনার জিম্মাদারি নিতে পারতো না, কে করেছে মিয়া? পীর আপনার পীরের দিকে তাকাইলে কার কথা মনে হবে? মুহাদ্দিসিনে কেরাম এভাবে বলছে, শুধু আল্লাহর কথা না রাসূলের কথা মনে হবে। হুজুর তো আল্লাহর তো আমরা দেখছি না, কেমনে মনে হইব? বলে পীরের আমল, পীরের ঈমান, পীরের আকায়েদ, পীরের চলন ভলন সকল কিছু দেখা তোমার মনে হবে হ্যাঁ উনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তা আমরা তো শাহপুর দরবার শরীফের বর্তমান হুজুর কেবলার নিয়ে একটা অহংকার করি, কি জানেন? আর জবান খুলা কোন ইয়া বলি আল্লাহ বাজানো। ও ইসলামপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, জবান খুলে আল্লাহ শব্দ ব্যবহার করার কারণ, ইয়া রাসূলুল্লাহ শব্দটা বলানোর কারণ, মানুষ মনে করছে এশারের নামাজের পরে প্যান্ডেলে মানুষ নাই, কিন্তু এরা জানে না আশিকে রাসূলের এখানে অভাব নাই। আল্লাহ যেন আপনাদেরকে আমাদের সবাইকে আশিকে রাসূল হিসেবে কবুল করে, জোরে কোন আমিন। স্পিকারের সাউন্ড একবার সাদা, সব বন্ধ, স্পিকারে ডাইরেক্ট সাউন্ড কেমন? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর মাধ্যমে আমার আল্লাহ জানায়া দেয়, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, বলে দেন তারা যেন আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, যদি তারা আমি আল্লাহ পাকের ইবাদত করে। এবার আপনারা বলেন আমরা ইবাদত করি কার? আস্তে সারা জোরে কোন কার? ওই আল্লাহর ইবাদত যেহেতু করে ও বন্ধু, আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করবেন, জবানটা বন্ধ না রাইখা, যারা সামনে খালি জায়গা আছে একটু পূরণ করে দিয়া মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, লোটা বাড়ায় দাও, লো বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي كما قال عليه الصلاة والسلام. وقال في رواية الحديث عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أول من يقرأ باب الجنة رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل। আমার কণ্ঠ হলো চিকন, এটা হয়েছে মোড়া, লো দিলে কি মোড়া বেশ বাইরে রয়েছে। মাদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মক্কায় মদিনাবাসী তারা কত ভাগ্যবান, তাদের মাঝে নূর নবীকে পাঠায় আল্লাহ সুবহানাল্লাহুম্মা সাল্লি। স্পিকার দিয়ে মানুষের টেবিলের উপরে দিয়ে রাখছে, ঠিক করতে ভালোই।
মোহাম্মদ ওয়ালা খুঁজলে খুঁজলে কোথা লাগল ভাবা মাওলানা ও গো নবী নূরের নবী দেখান নূরের খাজিনা আপনি নবীকে না দেখিলে আমরার পরাণ বাঁচে না আল্লাহুম্মা সাল্লি সিগারের সামনে তাই শহর বাবা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর অল্প তো ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই লে আল্লাহর ওলিদের দয়া চাইলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুরা রে ও আমার ইসলামপুর এলাকার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত মা বোনেরা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনারা তো এই জান্নাতের বাগানে এমনি এমনি আসেন নাই আমি যদি প্রশ্ন করি ও ইসলামপুরের যুবকেরা ও ইসলামপুরের মুরব্বীরা ইসলামপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা সকাল থেকে এই পর্যন্ত মাহফিলের জন্য কেন আপনারা এত অপেক্ষা করতেছেন সবার মুখ দিয়ে উত্তর আসবে একটা হুজুর আমরা তো মাহফিলের জন্য এমনি এমনি অপেক্ষা করি না আমাদের মনের মধ্যে একটা বিশ্বাস এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আসলে আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে কথা কোন ঠিক না বেঠিক বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা আল্লাহ তো গুনাহ মাফ করবে আসেন না ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায়
করার লক্ষ্যে জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। কেউ জবানটা বন্ধ রাখবেন না, নিজের কলবের দিকে খেয়াল করবেন। নিজের কলবটা নিজের পীর ও মুর্শিদের কলবের দিকে মুতাজ্জু করে দিয়ে মুর্শিদের কলবটা মদিনার রহমাতুল লিল আলামিন নবীর দিকে মুতাজ্জু হয়ে যাবে। মাঝখানে সকলের পীর এবং তরিকতের ইমামদের সাথে মুতাজ্জু হয়ে যাবে। জবান খুলে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু জিকির করেন। আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ। আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ। হায়রে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, হায়রে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ছিলেন আল্লাহ গোপনের গোপন, তারপরে হইল সৃজন মাশাআল্লাহ। হায়রে ছিলেন আল্লাহ গোপনের গোপন, নূরে মুহাম্মদি আল্লাহ করিলেন সৃজন মাশাআল্লাহ। দেখাইয়া রূপের ঝলক, দেখাইয়া রূপের ঝলক, মন কইরাস উদাসী পান মুর্শিদ তোমার মুখের হাসি মাশাআল্লাহ। আমি কেমনে বলিব গো বাগদাদি বাবা তোমার মুখের হাসি মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ দেখাইয়া রূপের ঝলক মুর্শিদ, দেখাইয়া রূপের ঝলক, মন কইরাস উদাসী পান বাদান তোমার মুখের হাসি মাশাআল্লাহ। আল্লাহ সে কহিরাছে মুর্শিদ নাম শরণ, সে পাইয়াছে সোনা রূপা অমূল্য রতন মাশাআল্লাহ। জবান না খুইলা আল্লাহ রে, আল্লাহ ডাকে শরম নাই। আল্লাহ আল্লাহ সে কহিরাছে মুর্শিদ নাম শরণ, সে পাইয়াছে সোনা রূপা অমূল্য রতন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ একবার দেখা দেন গো মুর্শিদ, একবার দেখা দেন গো মুর্শিদ, আপনার দিদারের পতাশি পান মুর্শিদ তোমার মুখের হাসি। আমি কেমনে বলিব গো বাগদাদি বাবা তোমার মুখের হাসি মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ দয়াল লইলা না খবর দিন যায় মাস যায় শেষ হইল বছর মাশাআল্লাহ। দয়াল লইলা না খবর দিন যায় মাস যায় শেষ হইল বছর মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ দিন গেল সপ্তাহ গেল করলি নায়ামল, দিন গেল মাস গেল
করলে না আমল দয়াল লইলে না খবর দিয়েন যায় মাস যায় শেষ হইরে বছর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গুনাহ খাতা যা কইরাছি মাফ করো আল্লাহ শত পাপের অপরাধী আমি আল্লাহ আল্লাহ গুনাহ খাতা যা কইরাছি মাফ করো আল্লাহ শত পাপের অপরাধী আমি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আজকে এই চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানাধীন ইসলামপুর ফরাজি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আল্লাহ আল্লাহ জিকির মহাপবিত্র নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন তথা মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ৭তম বাৎসরিক নুরানি ইমানি ওয়াজ ওয়ার মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি আমাদের সবার সেরতাজ শাহপুর দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকাব আল কাদেরী পীর সাহেব কেবলা আল্লাহ যেন হুজুর কেবলার হায়াতে বরকত দান করে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বিশেষ বক্তা ইসলামপুর ফরাজি বাড়ি জামে মসজিদের যিনি সম্মানিত খতিবে মুকাররম জনাব হযরত মাওলানা মিজানুর রহমান নিজামী সাহেব, সম্মানিত সভাপতি আপনাদের কচুয়া উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, সহসভাপতি তো চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব সহ এবং আপনাদের সবার সুপরিচিত মেম্বার মহোদয় জনাব মিজানুর রহমান সাহেব এবং উপস্থিত আছেন আমার প্রিয় ভাই জাহাঙ্গীর আলম সাহেব সহ অনেকের নামই আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আজকের মাহফিলের উসিলায় কবুল করে এবং জীবনের গুনাহ মাফ করে পড়েন আমিন। বাবাজিরা আমার, আপনারা বলেন এই জান্নাতের বাগান মাহফিল হইছে, আপনারা খুশি না বেজার? পিছন দিয়ে বনে জায়গা আছে না, থাকলে একটু বিছিয়ে দেন। আপনারা বলেন আসলে কি আপনারা খুশি না বেজার? খুশি হইলে আলহামদুলিল্লাহর আওয়াজ গিয়ে আসতে হয় না জোরে হয়? তাহলে একটু মহাব্বতের আওয়াজে কোন তো আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি আপনাদের কাছে। আমি মাইক ধরার পরে আমারে জাহাঙ্গীর ভাই বলে দিয়েছেন যে হুজুর আকীদার ব্যাপারে আলোচনা করেন। আমাদের আকীদা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আস্তে কইছেন আপনারা, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের এক নাম্বার আকীদা হলো কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন? ওয়াসজুদু লিল্লাহ, আমরা দুনিয়াতে সব সেজদা দিব একজনকে, তিনি কে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা। শাহপুর দরবার শরীফ, যেহেতু আজকে এই এলাকাতে আমি জানি শাহপুর দরবারে যথেষ্ট পরিমাণে ভক্তবৃন্দ অন্যান্য দরবারের আছেন, শাহপুরের দরবারের একান্ত আকীদার কথা আমি আপনাদেরকে শুধু এতটুকু বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর নির্ভর করে শাহপুর দরবার আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া পছন্দ করে না, শিরক মনে করে। শাহপুর দরবার আল্লাহ পাক রব্বুল আলামিন এক, ওনার কোনো অদ্বিতীয় নাই, এটা বিশ্বাস করে। দুই নাম্বার, এটা হলো আল্লাহ তাআলার প্রতি শাহপুর দরবারের আকীদা। দুই নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শাহপুর দরবারের এক নাম্বার আকীদা, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, নূরুন নবী, রাহমাতুল লিল আলাম, উনি হচ্ছেন নূর নবী। ওনার ব্যাপারে মাটি অথবা সাধারণ মানুষ এমন কোন সন্দেহ শাহপুর দরবারে নাই। দুই নাম্বার, শাহপুর দরবারের আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির, ক্ষমতা দিয়েছেন কে? চার নাম্বার আকীদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর দেনে ওয়ালা, তিনি গায়েব জানেন, আলহামদুলিল্লাহ পড়েন। তবে আকীদা এটা এমন না যে আল্লাহ যেমনে জানে নবী এমনে জানে, আল্লাহর পক্ষ থেকে নবীকে যা জানানো হয়েছে নবী সেই গায়েব জানে। আল্লাহ যেন আমাদের আকীদাকে পরিপূর্ণ রাখে, পড়েন আল্লাহুম্মা আমিন। তো ওই আকীদার উপর ভিত্তি করে ইমানদার মুমিন মুসলমানদের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের উপরে কথা বলার বা তাফসীর করার যোগ্যতা আমার নাই। অনুবাদের মাধ্যমে আমি আপনাদের কাছে আয়াতের একটু সামান্য বিন্দু পরিমাণ ব্যাখ্যা করার চেষ্টা করব, আপনারা শোনার চেষ্টা করবেন। শোনার পর আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা যা বলবো, যেটা ভালো লাগবে মানবেন, যেটা ভালো লাগবে না বর্জন করবেন। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদের শোনার পর আমল করার তৌফিক দান করে, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ঘোষণা কার? আরো জোরে কোন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানদার, কাদেরকে বলেন? ঈমানদার। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত। নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, যারা তোমাদের পূর্বে প্রেরণ করা হয়েছে, যাদেরকে তোমাদের পূর্বে প্রেরণ করা হয়েছে। আল্লাহ আবার বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। আল্লাহ জানেনি? মনের সব খবর জানেনি? আল্লাহ এক নাম্বার মুমিনদেরকে ডাক দিলেন, দুই নাম্বারে মুমিনদেরকে বললেন আল্লাহকে ভয় করার জন্য। আবার ভয় করার পরে বলছে তাদের তাকানো উচিত। কোথায়? যে তোমাদের পূর্বে যাদেরকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে পূর্বে যাদেরকে প্রেরণ করা হয়েছে তাদের দিকে কেন তাকাবো? কারণ পূর্বে তো দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ গুনাহ করত, আর এক শ্রেণীর মানুষ আপনার ইতাআত করত। আল্লাহ আপনি বলেন না আমরা কোন শ্রেণীর মানুষকে অনুসরণ করব? তো আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন ওই শ্রেণীর মধ্যে যারা সদা সর্বদা হকের পথে রয়েছে, ওই পথটাকে তোমরা অনুসরণ করো। আচ্ছা, হকের পথ যেটা আমরা জানি সবচাইতে সর্বশ্রেষ্ঠ হকের পথ আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। তাহলে এই পথটা কিসের পথ? হুজুর আমরা বললাম আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত হক, কিন্তু বাতিল ফেরকারা তো ওনাদেরটাকে হক মনে করে, করে না? ওনারা হক মনে করে কি করে না? আওয়াজটা কম হইতেছে। আচ্ছা আমি একটু আগে আচ্ছা না, ওই মুরব্বীর কানে লাগে না। আমার মনে আছে আপনার বাড়ির মাহফিল না যাও স্পিকার সাউন্ড বাড়ায় দনে, আপনার মতো এক মুরব্বী কুমা আর হাট জায়গা আর হাট জায়গা, এটা কমা কমা মানে আওয়াজে, তাহলে মোটামুটি বোঝা গেছে আপনার ইঞ্জিন এখনো ঠিক আছে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে আমরা আমাদের আকীদাকে হক মনে করি, আর যারা আমাদের আকীদার বাহিরে তারা তাদেরটাকে হক মনে করে। বলে হুজুর তাহলে আমাদেরটা কেন হক? আসেন আমাদের আকীদার একজন ইমামের জীবনী থেকে আমরা আমাদের আকীদার বহিঃপ্রকাশ করি। কেন আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত হক? আমাদের আকীদা শুধু নবীজি জিন্দা নয়, আমাদের আকীদা আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ। আমি আমার আলোচনার ধারাবাহিকতা শুরু করার আগে আপনাদেরকে নিয়ে আরেকবার দুরূদ শরীফ আদায় করতে চাই। আল্লাহুম্মা আমার ওয়াজের মুখটা নষ্ট করে দিয়েছে চেয়ারম্যান মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা বন্ধুরা, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আমরা যারা নির্ভর করে আসলাম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদো ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখো আল্লাহ। এই চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানাধীন ইসলামপুর ফরাজি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আল্লাহ আল্লাহ জিকির ও মহাপবিত্র নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উদযাপন উপলক্ষে ৭তম বাৎসরিক ঈমানী নুরানি ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা,
পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। দয়াল রে, তুমি যদি আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাব দিতে করা লাগবে না রে আল্লাহ। ও মনিব, তুমি যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও তোমার রহমতের কোনো কমতি হবে না আল্লাহ। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমার নবীজির উসিলায় আমাদের সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এই মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুজাবা নুকাবা আব্দালা খিয়াত দরবার আমার গাউসে পাকের দরবার আলা হযরতের দরবার খাজা গরিবের আজাদ দরবারে বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা জান এত কষ্ট করেছে, জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে, যাদের এমন বাবা কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল, অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মায়ের বড় কষ্ট হয়েছে, জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আল্লাহ, যাদের মা কবরে আম্মা আব্বা দুইজনের কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। এমনও মানুষ আছে মাও নাই বাবা নাই, জনমের এতিম আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ, যারা রে ফালাইয়া তারারে রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া। ও আল্লাহ, যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ, আম্মা আব্বার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। বিশেষ করে বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবরে নাজাতের ফয়সালা করো, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা আল্লাহ যারা যারা উপস্থিত হয়েছেন পর্দার অন্তরালে অনেক মা বোনেরাও আছেন আল্লাহ, প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে প্রত্যেকের পরিশ্রম তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিল 7তম মাহফিল, কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল কবুল মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা, ইসরায়েল জালেম বাহিনী জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত দান করো মাবুদ। সোনার বাংলাদেশের উপর তোমার কাছ রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক ভাবে রাজনৈতিক ভাবে সহযোগিতা করে প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশের বাড়িতে আছে, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো তুমি পূরণ করো আল্লাহ। আর আমাদের মরণের আগে একবার নূরের নবীর নূরানি চেহারা মুবারক আমাদেরকে জিয়ারত নসিব করায়েন আল্লাহ। নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালাম যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।